তো বন্ধুরা আজকেই দুপুরবেলায় এই কাঠগুলো কাটতে বসে যে আমার এত বড় একটা সর্বনাশ হয়ে যাবে, সত্যি কথা বলছি। আগে যদি জানতাম আমি যে আমার এত বড় সর্বনাশ হয়ে যাবে, তাহলে কিন্তু এই কাঠগুলো না কেটে আগে আমি ঘরে নিয়ে যেতাম। তো কি হয়েছে না হয়েছে আমি তোমাদেরকে সবটা বলছি। তার আগে দাঁড়াও, ওই কাঠগুলো তাড়াতাড়ি করে কেটে আগে ঘরে নিয়ে যাই। তখন আমার কুকুরটার খুব খিদে পেয়েছে, দেখো কীভাবে বসে রয়েছে, ওকে কিন্তু ভাত দিয়ে দিতে হবে। আর আমি এখন তো ভাত খাইনি এখনও। তো বোনকে বললাম এই গাঁটিটা ধর, কাঠের ঘরে নিয়ে যায়। তা ছোট্ট করে ঘরের ভেতরে কিন্তু আমি কাঠগুলো নিয়ে চলে এসেছি। তো এখন এই কাঠগুলোকে গুছিয়ে, আগের দিন যে ক্যারেটগুলো রেখেছিলাম এই সাইড দিয়ে, ওইগুলোর ওপরেই কিন্তু এই কাঠগুলোকে এখন আমি রেখে দেবো গুছিয়ে। তো কাঠগুলো রেখে দিয়েছি কিন্তু ওপরে। এখন আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে কিন্তু আমি ভাতটা, মা এখানে বেড়ে গেছে, চলো ভাতটা খেতে খেতে আজকে তোমাদের ছোট্ট একটা কমেন্ট বলি। তো আজকের কমেন্টে শিল্পী আমায় বলেছে, দিদি আমার নামটা নেও না কেন তুমি, আমার নাম শিল্পী সরকার, প্লিজ আমার নামটা নিও দিদি। তো থ্যাংক ইউ শিল্পী আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো শিল্পী তুমি। তো দেখো এদিকে তো কিন্তু মেঘও করছিল, আর মেঘ করতে করতে বৃষ্টি কিন্তু নেমে গেছে, আর বৃষ্টিতে ভিজে ভিজে বাসনগুলো আমি মেজে নিয়েছি। তো এবার আমি তোমাদেরকে বলি যে সর্বনাশটা আমার হয়েছে। দেখো এই যে বাইরে কাঠগুলো দেখতে পাচ্ছ, সবগুলো তো আমি কাটতে পারলাম না, বৃষ্টির জলে ভিজেই গেল। তো কি আর করা যাবে, রোদ্দুর আসলে শুকিয়ে নিতে হবে, সর্বনাশ যাওয়ার তো হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, নামগুলো বলো।